হ্যালো গাইস, আজকে যে সম্বন্ধে আপনাদের কথা বলবো, আমি প্রথম পার্ট টুতে যে ওষুধের গাছগুলো দেখাইছিলাম, আজকে যে গাছটা দেখাবো সেটা হলো হরমোন জাতীয় যাদের অসুখ আছে সেই গাছটা তাদের জন্য প্রয়োজনীয়। এবং এই ওষুধীয় গাছটা মধ্যবিত্ত থেকে শুরু করে যারা এই যে হাড্ডি ক্ষয়, বিভিন্ন ক্যালসিয়াম ক্ষয়, মাজা ব্যথা, হিটু ব্যথা এগুলোর থেকে দূর করবে, আপনাদের নিয়মিত সেবন করতে পারবে। আসেন আমাদের গাছগুলো দেখুন। গাছগুলো দেখাতে যে আমাদের সুন্দর হয়ে গেছিল, এই জন্য আপনারা দেখাতে পারিনি। আজকে সেই গাছটা সুন্দর পেয়েছি, আপনারা দেখেন। এবং এই গাছের ধরনগুলো দেখেন। এই গাছের পাতা হবে গোল গোল এবং নিচের দিকে হবে খসখসে, নিচের দিকে হবে খসখসে খসখসে। এই পাতাগুলোর উপকারিতা সেদিন যে বলেছিলাম ভিডিওতে দেখাবো। দেখেন, এইভাবে তুলতে হবে, তুলা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পর বাগদিটা পরে দেখাচ্ছি। কেটে দাও, কেটে দাও। সেদিন যে গাছগুলো সংগ্রহ করেছিলাম আমরা, সেই গাছগুলো কীভাবে সেবন করতে হয় সেই সম্বন্ধে আপনাদের দেখাবো। এই যে দেখেন, যে পাতাগুলো আমরা সংগ্রহ করেছিলাম সেই পাতাগুলো এই যে গোলাকার অংশ হলো গোলাকার, পিছনে হলে খসখসে অবস্থা, খসখসে। এই পাতাগুলা অনেক ধরনের পাতা, সেগুলো চিনার হচ্ছে বড় কথা। এগুলো চেনার জন্য আপনারা সঙ্গে থাকুন, কীভাবে চিনতে হয় এই পাতা দেখেন আপনারা, এবং অনলাইনের সঙ্গে যোগাযোগ করবেন। এগুলো পাতা সেবন করবেন কী করে। আমি যে বলছিলাম যে মধ্যবয়স্ক থেকে শুরু করে হাড্ডি ক্ষয়, মাজা ব্যথা, ক্যালসিয়াম জাতীয় যেগুলো সমস্যা আছে সেগুলো নিধন করবে এই গাছগুলো। এগুলো সেবন করার পদ্ধতি আপনাদের বলে দিচ্ছে। প্রথমে 1 গ্লাস পানি নেবেন আপনারা, এইভাবে 1 গ্লাস পানি নেবেন। নেওয়ার পর কী করবেন, এখানে আপনার এই পাতাগুলা ছিঁড়বেন, এইভাবে ছিঁড়ে নিবেন। কয়েকটি করে ছিঁড়ে নিলেন, এইভাবে 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 ছিঁড়ে নিলেন। নেওয়ার পর এখানে আপনারা কী করবেন, এখানে একটা হালকা ডলা দিবেন। ডলাতে এই পানিগুলা ভিতর এইভাবে ছেড়ে দিবেন। মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন এইভাবে। আর এটা খাওয়ার নিয়ম হলো সকালে খালি পেটে। হ্যালো গাইস, আমরা 10 ঘন্টা পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। দেখেন, যে পাতাগুলো ভিজিয়ে রাখছিলাম 10 ঘন্টা আগে, সে পাতাগুলো দেখেন কেমন। দেখেন, এই যে দেখছেন, আপনারা দেখছেন। আপনারা উল্ট কম্বল বলেন, তারপরে বলেন, তার সাথে উল্ট কম্বল। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আরও কিছু জানতে হলে কমেন্ট করবেন, এবং পরের পর্বর জন্য অপেক্ষা করুন। আরও ঔষধি গাছ সম্পর্কে আপনাদের চিনাবো, দেখাবো।